বৃষ্টি ভেজায় নগরে, নামহীন অন্ধকারে কত স্মৃতি ভেসে আসে, অচেনা হারও পরে। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন জীবনের মুহূর্তগুলো ঠিক কতটা দামি? এই যে রোজ আপনি ইউটিউবে গল্প বা কবিতা শুনতে চলে আসেন, ছবিগুলোকে মিলিয়ে নেন নিজের বা আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে, এভাবে কি আসলে ধরে রাখতে চান মুহূর্তগুলোকে? আজ আমাদের সাথে চলুন ঘুমনগরে। কোন মুহূর্তরা অপেক্ষায় আছে সেখানে আপনার জন্য? পরিচিত, নাকি এরা হতে পারে আপনার ভবিষ্যতের মুহূর্ত? শুনতে থাকুন কল্পনগরের নিবেদন ঘুমনগর। বিকেলের আলো নিভে গেছে কিছুক্ষণ আগে। সন্ধে নামতেই জায়গাটা গভীর অন্ধকারে ঢেকে যায়। চারিদিকটায় কেমন যেন পোড়া পোড়া গন্ধ। লোকজনদের খুব একটা আসার অধিকার নেই এখন এই দিকটায়। মিথিলা একটু অস্বস্তি বোধ করে। একটা পোড়া চেয়ার টেনে নিয়ে সে বসে। উদ্যান তাকে এখানে ডাকলো কেন বুঝতে পারে না। নীলাকাশের সাথে কি আবার কোনো ঝামেলা পাকিয়েছে? কে জানে। বিয়ের আগেই যত ঝামেলা, আর কতটুকুই বা সময় আছে তাদের হাতে। অন্ধকারের ভেতর থেকে উদ্যানকে বেরিয়ে আসতে দেখে মিথিলা চেঁচিয়ে ওঠে, এই, কোথায় ছিলি? আমাকে ডেকে নিজে হাওয়া? তোকে দেখতে না পেয়েই তো হাওয়া হলাম। বাজে কথা, কি বলবি বল। এত তাড়া কিসের মিথি? অপারেশন টেবিলে রোগী ফেলে এসেছিস নাকি? তোর আসল কথাটা বল, নীলের সাথে কোনো ঝামেলা পাকিয়েছিস? কই না তো, ও ব্যাটার সাথে কথাই কম বলি। আরে সারাক্ষণ খিঁচিয়ে থাকে এখন। ওরা সব একসাথে সিক লিভে চলে যাওয়ার পর মনে হচ্ছে মেন্টালি সিক হয়ে গেছে। কাল যদি আবার ফিরেছে, পরশু আড্ডা মেরেছিলাম রিভার ফ্রন্টে, তোর কথা জিজ্ঞেস করছিল। আবার বাজে কথা। সত্যি রে। আচ্ছা, তোর বিয়ে সামনে, ওর মাথাটা খারাপ হবে না বল? সারাক্ষণ উফ, নিজে লন্ডন থেকে আসতেই চাস না? গত 4 বছরে কবার তোর সাথে আমার দেখা হয়েছে বল? এই ঘুমনগরে আসা থেকে তুই বরং আমার থেকে দূরে চলে গেছিস। এই শোন, যতবার ইন্ডিয়াতে এসেছি না ততবারই দেখা করেছি, বুঝলি তো। আর তোর বাকি খবর তো তুই না দিলেও নীলের কাছে পেয়ে যেতাম। হ্যাঁ, ও না তোর মতো না। যখনই ও ডিউটি আশেপাশে পড়তো আমার সাথে দেখা করতে চলে আসতো। 8 ঘন্টা ওদের স্ট্যান্ড বাই থাকতে হয়তো, তার মধ্যে সময় পেলেই চলে আসতো গল্প করতে। তা বিয়েটা ওকে না করে আমাকে করলি কেন? কারণ ওর থেকে তোকে এইটুকু বেশি ভালোবাসি বলে, বুঝলি? আকাশ ভেঙে বাজের শব্দ ভেসে আসে। বৃষ্টি শুরু হয় ঘুমনগরে। ওরা হাঁটতে হাঁটতে রিভার ফ্রন্টের দিকে আসে। বৃষ্টি আসায় জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে। ওরা ভিজতে ভিজতে একটা বেঞ্চে বসে। সন্ধেটা গাঢ় হয় মেঘের দাপটে। একটা জমাট অন্ধকার ঘিরে ধরে ওদের। ওরা খেয়াল করে না একটা ছোট্ট ছায়ামূর্তি ওদের পিছু পিছু এসে দাঁড়িয়েছে, ঠিক ওদের পেছনে। রিভার ফ্রন্টের মুক্ত বাতাস আর বৃষ্টির দাপটেও নড়ে না সে ছায়ামূর্তি। সেই 4 বছর আগে থেকে মিথি যখন এসেছিল এই ঘুমনগরে, এই মেডিকেল কলেজে ভর্তি হতে, তখন থেকে এই রিভার ফ্রন্ট ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নেয় ভালোবাসায়। মাঝে মাঝেই ও এখানে এসে বসে, নিজের সাথে কথা বলে, নদীর দিকে তাকিয়ে থাকে। উদ্যান এলে তো আর কথাই নেই।
এই রিভারফ্রন্ট ওদের সব ভালো লাগা ভালোবাসার গল্প জানে। সেই কলকাতার দিনগুলো পেরিয়ে আজ নীল, উদ্যান আর ও তিনজন তিন জায়গায়। তবু এই ঘুমনগর যেন কোথাও ওদের মিলিয়ে দেয়। নীল আর উদ্যান মিথির থেকে 2 বছরের বড়, তাও সেই ছোট থেকেই সম্পর্কটা তুই তোকারির হয়ে গেছে। দুটো ভালো মানুষের মধ্যে একজনকে বেছে নেওয়া জীবনের বোধহয় সব থেকে কষ্টকর কাজ। ওকে সেটাই করতে হয়েছে। নীল থেকে গেছে এক আকাশ দূরে, আর উদ্যান চলে এসেছে ওর অনেক কাছে, এতটাই যে কয়েকদিন পর থেকে ও উদ্যানের শেষ নামটাও ব্যবহার করতে পারবে। বৃষ্টি পড়ছে অঝরে, পেছনের পোড়া জায়গাটায় ছাইগুলো শীতল স্পর্শে মাটি আঁকড়ে ধরেছে। সেই জমাট বাঁধা ছায়ামূর্তি ছোট্ট পায়ে ওদের দিকে অনেকটা এগিয়ে এসেছে। ওরা খেয়াল করে না। মিথি বলে ওঠে, নীল কি এখনো ডিপ্রেসড? না, কেটেছে কিছুটা। ছেলে বিপ্লব করবে। ছোট থেকেই আকাশে ওড়ার শখ, এত দ্রুত আকাশে পৌঁছে যাবে ভাবিনি। কিন্তু পৌঁছলো কোথায়? মাঝপথেই ছড়ালো। কি সব মেনটেনেন্স ঠিকঠাক হয় না, কাজের মাঝে রেস্ট পায় না বলে একসাথে সব এমপ্লয়িরা মিলে সিক লিভে চলে গেল। কত বোঝালাম জানিস তো, এভাবে কেরিয়ারটা নষ্ট করিস না। কে শোনে? বলে এত মানুষের জীবন নিয়ে ও নাকি ছিনিবিনি খেলতে পারবে না। আমিও বুঝিয়েছিলাম অনেক ওকে, জানিস, বলেছিল প্রতিবাদ তো করতেই হবে। আমরা করতে পারলাম কই আর? 4 বছর ধরে শুধু অনিয়ম দেখছি। হাসপাতালগুলো সব দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গেছে, প্রতিবাদ করতে পারলাম না। মানুষ মরছে ভুল চিকিৎসায়, অবহেলায়। প্রাইভেট নার্সিংহোমে গিয়ে তো ঘটি বাটি সর্বস্ব হারাচ্ছে। 4 বছর ধরে শুধু চুপ করে থাকলাম। ভয় ভয়, চারিদিকে শুধু ভয়। ও তো তবু কিছু করতে পেরেছে। হ্যাঁ, মানছি নীলেদের দাবিগুলো যেমন একদম ঠিক, আমাদের সরকারের সেফটি বিষয়ক ব্যাপারগুলোতে যেমন আরও নজর দেওয়া উচিত, তেমনি গোড়ার গণ্ডগোলটা কিন্তু শুরু অন্য দেশে, যুক্তরাষ্ট্রে। বাবা, তোদের দুজনের খুব মিল দেখছি। হ্যাঁ, অনেক তথ্যই ওকে দিয়েছিলাম। ক্র্যানফিল্ড ইউনিভার্সিটিতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সের ছাত্র হয়ে খুব অসুবিধা হয়নি। আর এই বিমান প্রস্তুতকারক সংস্থা বিজনেসের জন্য সব কিছু কম্প্রোমাইজ করে। সেফটি ব্যাপারটা যেন সব থেকে উপেক্ষিত। ওদের নিজেদের এমপ্লয়িরা বাইরে কিছু বলতে গেলে শুধু চাকরি নয় রে, পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে এমন উদাহরণও আছে। এখন দেশের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষও যদি উদাসীন হয়, তাহলে আর কিছু করার থাকে না। নীল কিন্তু অনেক কম বয়সে কোপাইলট হয়ে গেল, বল। হয়েই আর কি হলো? তোকে তো পেল না আবার। আরে আমি কালই ওকে বলছিলাম, ভাই তুই এই জন্মটা অপেক্ষা কর, পরের জন্মে মিথি তোর। খুব জোরে একটা কিল মেরেছিল, উফ, এখনো ব্যথা। ওরা আরো ঘনিষ্ঠ হয়। পেছনের ছায়ামূর্তি ওদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ নীলের গলা ভেসে আসে। মিথি ফিরে তাকায়, ছুটে যায়, কিন্তু নীলের কাছে যাওয়ার আগেই নীল মিলিয়ে যায় বৃষ্টিতে, রিভার ফ্রন্টের জলো বাতাসে। উদ্যান বলে ওঠে, ওর ডিএনএ পরীক্ষা অনেকক্ষণ হয়ে গেছে মিথি। ওর বাড়ির লোকেরা হয়তো এতক্ষণে। আর আমাদেরও প্রায় যেতে হবে এবার মিথি। আয়, হাতটা ধর শক্ত করে। শরীর পুড়ে যায়, এতটাই যে বাড়ির লোকেরাও চেনে না। মনটাই আসল, জন্ম জন্মান্তরে অনন্তের পথে। গল্পগুলো ফুরলো আগুনে পোড়া পথে, আমাদের নাম লিখে যায় চিরকালের শ্রুতে, চিরকালের শ্রুতে।
পেছনে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছায়ামূর্তি দেখে তারা দুজন রিভারফ্রন্টের জলে বিলীন হয়ে যায়। ভয় লাগে না তার, শুধু ঘটনাগুলো মিলিয়ে নেয় তার ছোট্ট মন। ঘুমনগরে বেড়াতে এসেছিল সে এক দূর আত্মীয়ের ফ্ল্যাটে। গ্রামে থাকা ছোট্ট ছেলেটির আকর্ষণ ছিল ফ্ল্যাট থেকে চোখের সামনে বিমান উড়তে দেখা। তাই সে ভিডিও করে নেয় একটা বিমান ওড়ার। সে জানত না কিছুক্ষণের মধ্যে তার ভিডিওটি ছড়িয়ে পড়বে মোবাইলে। একটি মেয়ে মেডিকেল কলেজের হোস্টেলে দুপুরের আহার করছিল। তার কাছের দুই পুরুষ ছিল সেই বিমানে। দুজনের সাথেই কিছুক্ষণ আগে দেখা করে এসেছিল মেয়েটি। একজন কো পাইলটের সিটে, আরেকজন লন্ডনের পথে। বিমানটি মাটি ছেড়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেই মেডিকেল কলেজের হোস্টেলে। আগুনে পুড়ে ছারখার হয় চারিদিক, কালো ধোঁয়ায় ভরে যায়। ছেলেটিও ছুটে এসেছিল সেখানে। ধোঁয়া কমে যাওয়ার পর তারও নজর এড়ায়নি ঝলসে যাওয়া পাশাপাশি পড়ে থাকা তিনটে দেহ, যেন কেউ কাউকে ছাড়তে চায় না। শরীরে মাংসের কোনো অস্তিত্ব ছিল না। ঝলসে গলে গিয়ে তিনটে শরীর যেন মিলেমিশে একাকার। বোঝার কোনো উপায় ছিল না, তাই ডিএনএ টেস্টে পাঠানো হয়। কি অমোঘ টানে সন্ধেতেও ছেলেটি এসেছিল পুড়ে যাওয়া সেই মেডিকেল কলেজের হোস্টেলে একা। সেই তিনজন তখন পাড়ি দিচ্ছে অন্য ঘুমনগরে, অন্য গল্পের শহরে, সব ছেড়ে। বৃষ্টি ভেজায় নগরে, নামহীন অন্ধকারে, কত স্মৃতি ভেসে আসে অচেনা হাওয়ার ওপারে। ঘুমনগরের ওই রাস্তায় তোরা আর নেই পাশে, ডাকে মেলে না সাড়া, অশ্রু ঝরে ভালোবেসে। ঘুমনগরের ওই রাস্তায় তোরা আর নেই পাশে, ডাকে মেলে না সাড়া, অশ্রু ঝরে ভালোবেসে। আজ কাহিনী পাঠে এবং উদ্যানের ভূমিকায় ছিল তন্ময়, মিথির ভূমিকায় আমি পারমিতা। সব গল্পগুলো ফুরলো আগুনে পোড়া পথে, আমাদের নাম লিখে যায় চিরকালের অশ্রুতে। সব চুপ পড়ে অবহেলা
পরের সপ্তাহে আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।